টুম্পা, এই টুম্পা, মামা ভুলে গেছে, শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, বাড়িতে কেউ নাই নাকি? আব্বা। আশিক, তুই? আসসালামু আলাইকুম, আমি টুম্পারে নিতে আইছি। নিতে আসিস মানে? শোন, আমার টুম্পা না তোর লগে যাইবো না, তুই চলে যা। এইটা তুমি কেমন কথা বললাম? আমি মানে বর্তমানে তুমি আমার শাশুড়ি, তো আরে স্বামী স্ত্রীর মধ্যে একটু দুষ্টি ফাজলিম হইতেই পারে, ঝগড়াঝগড়ি হইতেই পারে, তাই বইলা অভিমান করে শ্বশুর বাড়ি যাবো না, এটা কেমন কথা কও? ও কোনো মান অভিমান করে নাই। ও তোর মতো বেকারের ঘর করবো না। তুই যেদিক দিয়ে আইছস ওই দিক দিয়ে চলে যা। মামা তুমি মুরব্বী হইছো, মুরব্বী হইয়া এই বাচ্চাদের মতো কথা কইতে তুমি কইতে পারো না, তাই না? শোনো, আমি কিন্তু টুম্পারের তালাক দিই নাই, আমি বিয়ে করছি, একটু ঝগড়াঝগড়ি হইছে, আর তাই বলে ও আমার সাথে যাইবো না, এটা কি হয় নাকি? কি যে ক মামা। মামি মিষ্টি ধরো তো, মামা খেলে আজের কথা কয়, ধরো। তোর এই 2 পয়সার মিষ্টি খাওয়ার কোনো ইচ্ছাই আমারও নাই। তোর এই মিষ্টি লিয়া তুই রাস্তা মাপ। আর ও বলছে তোর সাথে সংসার করবো না। কি কইতাছে? মিষ্টি তো 320 টাকা কেজি দাম। তুমি তুমি এখানে কি মনে কইরা? ভালো হয়েছে তুমি আইছো। মামা মামি যে কি কইতাছে, তুমি নাকি আমার সাথে যাইবাই না। আমার বাপ মা তো ঠিক কথাই কইছে। তোমার বিয়ের সময় শর্ত ছিল যে তুমি কাজকর্ম করবা, বেকার থাকবা না। বিয়ের আজকে 3 মাস পার হয়ে 4 মাস হয়ে গেছে, কই তুমি তো কোনো কাজেরই জোগাড় করতে পারলা না। সে বেকারই রয়ে গেল। তোমার কাছে আমার বাপ মা কোনোদিন ফেরত পাঠাবে না। ফেরত দিব না, একটা সস্তা কথা কইলি হইলো না। এই চলো তো, তুমি আমার সাথে বাড়িতে চলো, চলো। হাত ছাড়ো। যেই স্বামী তার নিজের টাকায় বউর একটা লিপস্টিক কিনে দিতে পারে না, আমি মইরা গেল সেই স্বামীর সংসার করব না। এবার শুনছস তো ও কি কইছে? এখন যা, ভাগ আমার বাড়ি থেকে। আমি বেকার হইলো ওর জামাই, আমি চাকরিজীবী হইলো ওর জামাই, আমি লুলা হইলো ওর জামাই, আমি ভালো মানুষ হইলো ওর জামাই, আমি ওর স্বামী, আমি আসামি না। ঠিক আছে, সমস্যা নাই। এই যে এই বইলাম এই বাড়িতে, এই যে আমি বইলাম, এইখানে আমি এখন অনশন করবো, দেখি কোন মার পুত আছে যে আমার এই বাড়ি থেকে বাইর করবো। ও তুই আমার বিপদে ফলাইতে চাস আর লোক জমতে দেখাইতে চাস? তোরে আমি এখনই এই বাড়ি থেকে বাইর করে ছাড়বো। আরে আমার 350 টাকা দামের মিষ্টি। ছাড়ো। ওরে এই বাড়িতে থাকার যেহেতু এত শখ, তুমি ওরে এই বাড়িতে এমন একটা শর্ত দেয়া রাখো, আমিও দেখমু ও কতদিন টুম্পার ভালোবাসার জন্য এখানে টিকে। ঠিক আছে, তুই এই বাড়িতেই থাকবি, কিন্তু একটা শর্ত। তুই এই বাড়িতে যতদিন থাকবি এই বাড়ির সমস্ত কাজকর্ম করবি। এক কথায় তুই এই বাড়ির কামলা হয়ে থাকবি। আমিও দেখতে চাই তুই এই বাড়িতে কামলাগিরি কইরা আমার মেয়ের সাথে কতদিন থাকতে পারস। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুমি যেহেতু নিজের ভাইগনারে মানে মেয়ের জামাই রে এই বাড়িতে কামলা হিসেবে রাখতে চাইতেছো, আমারও কোনো সমস্যা নাই। আমি আমার মামা বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে কামলা হিসেবে থেকে গেলাম। আমি যে বেকার না, ইচ্ছা করে যে বেকার থাকি না, সেটার প্রমাণ তোমারে আর টুম্পারে ভালো মতো দিয়ে দেবো। আচ্ছা দেখা যাবে, আমিও দেখতে চাই তোর হারে কত জোর, আর তুই এই বাড়িতে কতদিন সহ্য করে থাকতে পারস। কি টুম্পা, তোমার বেকার স্বামী রে তোমার বাপ মা এইবারের কামলা বানায় দিল, এবার তো তুমি খুশি হয়েছো। এজন্যই কয় মামা বাড়ি থেকে শ্বশুর বাড়ি হওয়া কি জ্বালা। কি ব্যাপার, দেখলাম বাজার থেকে বড় মাছ নিয়ে আসলো, মাছ কই? যা মাছ নিয়ে দাঁড়ায় কেন? মাছ নাই, যা আছে তা দিয়ে খাইতে হবে। কেন আমি মাছ খাইতে পারবো না কেন? সারাদিন 24 ঘন্টা আমি কামলার মতো কাম করতেছি, এই ডাল দিয়ে শাক দিয়ে ভাত খাওয়ার জন্য নাকি? কারণ কামলারা মনিবের মতো খাবার পায় না। একটা কামলা যে ধরনের খাবার পায় তুই সেই ধরনের খাবারই খাবি। কি কইতেছ? আমি কি শুধু এবারের কামলাই? হ্যাঁ, আমি তোমার ভাইক না, অন্যদিকে মেয়ের জামাই। না, আমি তো তোর মেয়ের জামাই মানি না। আমার মেয়ের জামাই একটাই, সেটা হলো এই বাড়ির বড় মেয়ের জামাই সিরাজ। আর তুই হলি এই বাড়ির কামলা, কামলার মতো থাকবি আর কামলার মতো খাবি। কোনোদিন এই বাড়িতে অধিকার ফলাইতে আসবি না। বুঝতে পারছি মামা, আমি তো বেকার, আমি গরিব, তাই বলে এই বাড়িতে আমার কোনো আদর নাই। না, আদর নাই। তুমি তো এই বাড়িতে নিজের ইচ্ছাই আসো না। আসো কেন? আসো কেন এখানে? একদিনই তুই অধৈর্য হয়ে গেলি। এই তুই না এই বাড়িতে আমার মেয়ের ভালোবাসা থাকবি বলছিলি? না মামা, আমি অধৈর্য হই নাই। আজকের পর থেকে আমি খাওয়ান দাওয়ান নিয়ে কখনো কিছু কমো না, যখন যা পামো তখন তাই খামো। আমি শুধু তোমার কাছ থেকে যাই না নিলাম। এখনো সময় আছে, তুমি এই বাড়ি থেকে চলে যাও। ভাত মাছ না খেয়ে আমি বাঁচতে পারবো টুম্পা, কিন্তু তোমার আছে আমি কেমনে বাঁচো? মা টুম্পা, আশিকের একটু তরকারি আইনা দে না। না মা, বেকার জামাইদের কোনো আদর আপ্যায়ন করতে নেই। সে খাইলে খাইবো, না খাইলে না খাইবো। আব্বা যা কইছে তাই হইব।
শোনো, তোমার ভালো ভালোই কইতেছি, এই বাড়ি থেকে তুমি চলে যাও, নয়তো আমার আব্বাই তোমার খাটাইতে খাটাইতে মাইরা ফেলাইবো। মারলে মারুক গা। যাও গা। ওরে বাপ রে, প্রেম মনে হয় জায়গা উঠছে। তোমার যদি আমার প্রতি এতই মায়া লাগে, এতই দরদ থাকে, তাহলে চলো না, তুমি আমার লাগে, আমরা এখান থেকে চলে যাই। না, আমি যাবো না, কারণ তুমি আমার টাকা পয়সা পোশাক আশাকের কোনো চাহিদাই মিটাইতে পারবে না। আচ্ছা বউ, একটা কথা কত, টাকা পয়সা পোশাক আশাক এই সব কিছুর প্রতি তোমার গুরুত্ব আছে, আমার প্রতি কি তোমার কোনো গুরুত্ব নাই? না, কোনো গুরুত্ব নেই। শো না, এত তাড়াহুড়া করে ধৈর্য হারা হলে হয় না। আমার বউটার কোনো ধৈর্যই নাই। ধৈর্য ধরো, ধৈর্য ধরলে খেলা জমা যায়। খেলা জমা যায় মানে কি আর খেলা? এটা তো কল যাবো না, এটা পরে দেখবা খেলা কোত্থেকে কোথায় জিতেছে, বুঝছো? থাকো। ভালোবেসে অন্ধুইয়া যে কেমনে বিয়েটা করলাম, কি ভুলটা যে আমি করলাম, কেমন যে বিয়েটা করতে গেছিলাম বুঝাইতেই পারি না। আম্মা, আব্বা, আম্মা। মালতা, তুই আইসস, তো একটা ফোন দিয়া তো আইবি। আইলাম আর কি, শুনলাম বাড়িতে নাকি ঘর জামাই রাখছো, হ্যাঁ রে, দেখতে এলাম। কই তারা? কেমন আছেন আপনি? এই কেমন আছে বলা বাদ দিয়ে ভ্যানের উপর লাগে যাচ্ছে, এগুলো নিয়ে আয়। জামাই বাবা, তুমি ঘরে গিয়ে বসো না, আমি লাগিস আনার ব্যবস্থা করে দিতেছি। আরে মা, তুমি এরকম ইতস্তত বোধ কইরা কথা কইতেছো কেন? আমি তো বুঝলাম না। ওই বাড়ির কামলা, ব্যাগপত্র তো ওই নিয়ে আইবো, যা নিয়ে আয়। আর শোন, সাবধানে আনিস, অনেক দামি ব্যাগ, এরকম ব্যাগ তো জীবনে শুয়েও দেখোস নাই। ঠিক আছে আপা, যাই। লতা, হুম লাগে দেখি তালা দিয়েছো? হুম। এই শোন, ভিতরে কিন্তু দামি জিনিসপত্র আছে, সাবধানে আনিস। আপা, তুই হঠাৎ করে আসলি যে? হ্যাঁ আইলাম, বাড়িতে আব্বাই যে কাজের পোলা রাখছে, ও ঠিকঠাক মতো কাম করতেছে কিনা এটা দেখতে এলাম। টুম্পা, তুমি কিন্তু একটা গোবর খাইছো। এমন একটা বেকার ছেলে, হ্যাংলা ট্যাবলা, তাকে তুমি বিয়ে করলা? খবরদার, তুই আমার আপা বললা ডাকবি না, তোর তো সেই যোগ্যতাও নাই, ছোট লোকের বাচ্চা। তার মধ্যে তুই আমার বইয়ের জীবনটাও নষ্ট করছস। আর শোন, আমাকে কখনো দোলাভাই বলে ডাকবি না। আপা বলবো না, দুলাভাই বলবো না, তাইলে আমি আপনারা কি কমো? ভাইরা কমো? ভাইরা কই দিলে? আয় চুপ! কত বড় সাহস, শখ কত! এই, আমার ভাইরা হওয়ার যোগ্যতা তোর আছে? তুই যে জামা পরেছিস না, এটা দিয়ে আমি আমার জুতা পরিষ্কার করি। কি খুশি তো? অপমানে তোর পেট ভরে নাই? তুই থাক আর এই বাড়িতে কামলাগিরি করতে করতে আর অপমানিত হইতে হইতে একদিন ঠিকই চলে যাবি। কামলা কোথাকার, বেকারের ঘরের বেকার। হ্যাঁ রূপা, ঠিক আছে। এই যা তো, তোর দুলাভাইয়ের লিগে বোরহানি নিয়ে যা। ওমা, এত রাতে বলনি কই কম আমি? এত রাইতে বোরহানি তুই কই পাবি সেটা তো আর আমি জানি না। তোরে বোরহানি আনতে কইছি, তুই বোরহানি নিয়ে আয়, যা। আপা এত রাতে বিরিয়ানির দোকান খোলা নাই, কোত্থেকে নিয়ে আমো? সেটা তো আমি জানি না। তোরে আমি কইছি বোরহানি আনতে হইব, তুই নিয়ে আবি। কই থেকে আনবি সেটা আমি জানি না। আপা, এই মানুষটা সারাদিন খাটাখাটনি করে এখন একটু খাইতে বইছে, আইস না গেলে হয় না। হাই, তোর তো সাহস কম না রে টুম্পা, তুই এই বেকারটার পক্ষ নিতেছস। ও একটা বেকার, একটা কামলা, ওর তো এত আরামের কোনো কিছু নাই। আর শোনাই, তোরে আমি 10 মিনিটের সময় দিলাম, 10 মিনিটের মধ্যে বাড়ি থেকে বাইর হইয়া বোরহানি খুঁজা নিয়ে আবি, যা। এত বাজার করে নিয়ে আসছো? মা, কত বাজার করে নিয়ে আসি? দেখো দেখি কি কাণ্ডটাই না করলো জামাই বাবাজি, এত বাজার করার কি দরকার আছিল? কি যে বলেন আব্বা? কিরাশিক, জীবনে এত বাজার করতে পারবি? পারবি না। তো আমি কিনেছি তো কি হয়েছে? তুই তো কাঁধে করে নিয়ে এসেছিস, তাই না? একদম ঠিক কথা বলছো, কাঁধে করে যে নিয়ে আইছিস, এইটাই তোর সাত কপালের ভাগ্য। আপা, আর কত অপমান করবি ওরে? যতদিন আমার মন চায় ততদিন অপমান করবো। কিরে, তোর কি খুব অপমানিত বোধ হয় রে? আরে শালিকা, আজকে যে মাছ মাংস আমি নিয়ে আসছি, তুমি সারা জীবনে শ্বশুর বাড়িতে থাকলে খেতে পারতা না। লতার মা, জামাই লেগে এক গ্লাস শরবত বানাও। দেখো না জামাই ঘাইমা গেছে।
জামাই বাবা যাও ঘরে যাও। দেখ এই 2 থাকের হারটা গত মাসে দিছে, এই দেখ দেখছস? এইরকম প্রত্যেক মাসেই তোর দুলাভাই একটা না একটা গিফট আমারে দিতেই থাকে। ভালো তো, তোরে দুলাভাই অনেক সুন্দর সুন্দর গয়না গিফট করে। এরকম গিফট তো তুইও পাইতি যদি আমাকে পছন্দসই পোলারে বিয়াটা করতি। তারা একটা কোন কামলা একটারে বিয়া করছস, নিজের জীবনটা নিজেই ধ্বংস করছস। তোর একটা আমার উপকার করতে হবে, পারবি? আমি আবার কি উপকার করবো? আমি তো গরিব মানুষের বউ। এই বাড়িতে আইসি একটা দরকারে, তোর দুলাভাই নতুন একটা ব্যবসা শুরু করতেছে, সেই ব্যবসায় 30 লাখ টাকা লাগবে। তুই খালি আব্বার একটু ম্যানেজ করবি, কবি যাতে আমাকে টাকাটা দিয়া দেয়। আব্বাই আঙ্গুরে দিতে পারে না 5 লাখ টাকা, আর তো অগরে দিব 30 লাখ টাকা। দেখ টুম্পা, তোর লগে আমারে মিলাবি না। তুই কি শোন আব্বা, তুই যেমন আব্বার মাইয়া, আমিও তেমন তার মাইয়া। তোর যেমন তার প্রতি অধিকার আছে, আমারও তেমন তার প্রতি অধিকার আছে। চুপ কর। সেদিন তুই ওই বেকার ফকির ফুটপাতের ওই ফুপাতো ভাইয়ের হাত ধইরা বাইর হয়ে গেছিলি, সেদিন থেকেই তুই মাটির সাথে মিশা গেছস। না আছে তোর কোনো মান সম্মান, না আছে কোনো অধিকার। তোর এই বাড়ির থেকে সব অধিকার উইঠা গেছে। তোমার 30 লাখ টাকা লাগবেই। জি আব্বা, আমি একটা নতুন চালের মিল দেব, অনেক টাকা দরকার। কিন্তু এই মুহূর্তে এত টাকা আমি কই পাই বাবা? কই বাবা মানে আব্বা, তোমার তো জমির অভাব নাই, জমি বেচো। আব্বা, এর আগেও তো আপনি আমাকে কিছু টাকা দিয়েছেন। কিছু টাকা না বাবা, প্রায় 20 লাখ টাকার মতো নিচ্ছে। ওই হলো, সব মিলিয়ে 50 লাখ টাকা হবে। তাছাড়া আপনার তো দুটো মেয়ে, তার মধ্যে সব কিছুর মালিক তো এখন লতাই। কারণ টুম্পা যে কাজ করেছে তাতে কোনো প্রপার্টি পাওয়ার যোগ্য সে না। তাই বলে তুমি সব নিবা? আশিক আমাকে কাছে টাকা চাইলো, কই অরে তো আমরা একটা টাকাও দেই নাই। মা, ওই ফকিন্নির বাচ্চার জন্য তোমার এত দরদ কেন আমি তো বুঝলাম না। কিন্তু এত কম সময় এত টাকা আমি কই পাই মা? আব্বা, আমি কিন্তু জানি তোমার কাছে 100 ডিসিমেল জায়গা আছে যেটা তোমার নিজের না। ও, তুই কি কইতে চাচ্ছস আমি বুঝতে পারছি। সিরাজ যেহেতু টাকা চাইছে, দন তো লাগবই। কারণ আমার জায়গা জমিতে সব তগই। আমি কালকে সকালে মণ্ডলের কাছে যাবো, তার সাথে কথা কইয়া জায়গা বেচার ব্যবস্থা করবো। আর আব্বা, আপনি কোনো টেনশন করবেন না, টুম্পার জন্য আমি একটা ভালো পাত্র দেখতেছি। আর ওই আশিকরে এই বাড়ির আশেপাশে আমি আসতে দেবো না। হ্যাঁ, তাই করতে হইব। ওই বেকার হারামির বাচ্চারে এই ঘরে ঢুকতে দেওয়া যাবে না। আশিক, তুই আবার আসছিস আমার বাড়িতে? আইতে হইল, শ্বশুর আব্বা না এসে না পারলাম না। শুনলাম আপনি নাকি জমির দলিল করতে যেতেছেন। মামা, তুমি যে জমি বিক্রি করতে যেতেছো সেখানে তো আমার মায়েরও ভাগ আছে। তাহলে তুমি আমার মারে না জানে কেমনে জমি বিক্রি করতে যাও? হ্যাঁ, তাও আবার মণ্ডলের কাছে বিক্রি করে দিবা, আমার মারে কিছুই জানাবা না? কি করছ তুই? তোর মায়ের জমি? হ্যাঁ নেমু খারাপ, তুই এগুলা কি কইতাছস? নেমো খারাপ? নেমো খারাপ তো আমি না, নেমো খারাপ হইলা তুমি। তুমি কি করতেছো? নিজের আপন বোনরে ঠকাইয়া নিজের মায়ের জামাইরে টাকা দিতে চাইতেছো। এখন কও, নেমো খারাপ কে হইলো, আমি নাকি তুমি? এই সামনে থেকে সর, আমাকে যাইতে দে, চলো। আপা, তোমার জন্য আমার খুব মায়া হয় জানো। তুমি কি একটা স্বামী পাইলা, যে তোমার এত ভালোবাসে, এত যত্ন করে, এত আদর করে, তোমার মাথায় কাঁঠাল ভাঙ্গা এই বাড়িতে আইছে শ্বশুর বাড়ির জমি বিক্রি করে টাকা নিয়ে আসে ফুর্তি করবো তাই। আশিক, মুখ সামলে কথা বলো। আরে 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 দুলা ভাই, আমার এই কথা শুনে কি চমকা গেল নাকি? আপা, তোমার জামাই 30 লাখ টাকা দিয়ে কি করবো জানো? সে তোমার বিয়ে করার আগে একটা বিয়ে করছিল, সেই সংসার টিকে নাই, ডিভোর্স হয়ে গেছে। দেন মোহরে টাকা পাবো 30 লাখ টাকা, সে এত টাকা কই পাইবো? তাই চিন্তা ভাবনা কইরা বুদ্ধি করে এই বাড়িতে আসছে। এই বাড়ির সম্পত্তি বিক্রি করার পরে সেই 30 লাখ টাকা দিয়া সে দেন মোহরে টাকা পরিশোধ করবো। কি কইতাছ এগুলা? না না না, সব মিথ্যে কথা বলতেছে। এই মিয়া, সব মিথ্যা কথা মানে? লতা বাবু, কোনো কিছুই মিথ্যা না, সব কথা সত্যি। আমার কাছে সমস্ত প্রমাণ আছে। প্লিজ লতা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করো। সিরাজ, তুমি আমারে আর আমার মায়ারে এত বড় একটা ধোকা দিতে পারলা? বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা, আমি আসলে ভুল করে ফেলেছি। আপনি আমাকে মারেন, কাটেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু টাকা আমার লাগবে বাবা।
তা না হলে আমাকে জেলে যেতে হবে। তোর মতো মানুষের জেলেই যাওয়া উচিত। তুই আমার জীবনটা নষ্ট করছস, তুই আমারে প্ররোচনা দিয়ে আমার বোনের জীবনটা নষ্ট করতে গেছিলি। আশিক ভাই, আমারে তুই মাফ করে দে ভাই। আমি তোর আর টুম্পার সাথে অনেক খারাপ আচরণ করছি। আমি আমি ইচ্ছা করে করিনি। এই মুখোশধারী শয়তানটা সব সময় আমারে কথা কুকথা কয়ে তোকে বিরুদ্ধে নিছে। আমারে মাফ করে দে ভাই। তুমি আমার কাছে ক্ষমা চাইতেছো কেন? তুমি আমার মায়ের মতোই ভালোবাসছো, তোমার কোনো ভুল নেই, আমি কিচ্ছু মনে করি নাই।